শুভ সকাল সবাইকে, রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে বলো, রাধে রাধে বলো। হ্যাঁ, রাধে রাধে বলো। কই লাইট? তুমি কই তুমি আনো। রাধে রাধে করে দাও আগে সবাইকে। রাধে আহা, আমি জ্বালাইনি তো, মোবাইলে লাইট জ্বালাইনি। বলে দাও আগে রাধে রাধে। আগে রাধে রাধে বলে দাও সবাইকে। রাধে রাধে। তুমি কি করেছো? আমরা কিন্তু অনেকদিন পর ভোরবেলা বেরিয়ে পড়েছি রাস্তায় ঘুরতে। এতদিন বেরোতে পারিনি, কেন পারিনি মা? এতদিন কি হচ্ছিল সকালবেলা করে? এতদিন পর আজকে সকাল সকাল রোদ ছিল, তাই উঠে বেরিয়ে পড়লাম, একটু মন্দিরে চলে গিয়েছিলাম। তো ওখানে কিছুক্ষণ বসে থাকার পর আসলে ভোরবেলার টাইমটা ওখানে গাছ আছে যেহেতু, খুব সুন্দর হাওয়া দেয়। তো পাশের বাড়িতে আম পড়েছিল, ঠাম্মা আম কুড়িয়ে নিল। এদিকে মামন আমাদের হাঁটতে দেখে ও চলে এসছে, দেখো চোখ ডলতে ডলতে। তারপর ওকে একটু গান করানোর চেষ্টা করছিলাম। सब कुछ त्याग के बैठा कहीं भक्त नहीं वो भला है ढूंढता वो भला ढूंढता गुण देखे गुणगान नहीं। বলো গুণ দেখে। ঠিকঠাক উচ্চারণ করতে পারে না, কিন্তু ওই যে চেষ্টা করে সেটাই অনেক। এদিকে দেখো সূর্য উঠেছে, আকাশটা কি সুন্দর লাগছে। তারপর স্নান করে নিলাম। কিন্তু সকাল 6:30 বেজে গেছে, তাও কত রোদ উঠে গেছে দেখেছো। আমি এখন স্নান করে নিয়েছি, ফুলগুলো তুলে নেব, তুলে নিয়ে আমি পূজাটা করে নেব। আজকে জগন্নাথ স্নান যাত্রা ছিল এবং আজকে থেকে আমাবতীও লেগে যাবে। তো যে কদিন আমাবতী থাকে আমরা পুজো মানে মায়ের পুজো করি না, মায়ের মুখ ঢেকে রাখি। তাই সকাল সকাল পুজো সেরে নিয়ে রাধা গোবিন্দ এবং গোপালকে আলাদা করে, গোপালকে যেহেতু ভোগ দিতেই হবে, আলাদা করে নিয়ে বাকি সব ঠাকুরের মুখ ঢেকে দিব। এদিকে দেখো দুটো গোপালেরকেই স্নান করিয়ে পোশাক বদলে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর তারপর রাধা গোবিন্দকেও স্নান করিয়ে নিচ্ছি সকাল সকাল। স্নান করানো হলে তাদেরকেও পোশাক পরিয়ে সাজিয়ে বসিয়ে দেবো আসনে। গোপালের যে জামা কাপড়গুলো আছে এবং রাধা গোবিন্দরের যে জামা কাপড়গুলো আছে এগুলোও কিন্তু আমার ভাইয়ের নিজেরই করা। তারপর ভোলে বাবার মাথায়ও জল ঢেলে দিলাম সকাল সকাল। ওম নমঃ শিবায়। এদিকে তারা মায়ের চরণেও জল ঢেলে দিলাম, তারা মাকে ফুল অর্পণ করে দিলাম। এই তারা মায়ের ছোট্ট সেটা তারাপীঠ থেকে ভাই এনেছিল। তারপর আমি প্রার্থনা করে নিলাম, করে নিয়ে আরতি করে নিচ্ছি। আসলে ভোরে ভোরে পুজো হয়ে গেলে কিন্তু নিজেকেও বেশ ফ্রেশ লাগে আর মনটাও বেশ ভালো লাগে, সারাদিন সুন্দর কাটে। এদিকে পুজো হয়ে গেছে, আমি চলে যাবো ওই যে মন্দিরে একটু জল ঢেলে দিতে। আমি বেরিয়েছিলাম তো আমার পেছন পেছন আবৃত্তিও চলে গিয়েছিল, তো ওকে নিয়ে আমি পরিক্রমা করে দিয়েছিলাম। আর ও এত সুন্দরভাবে পরিক্রমা করছিল, হাত জোর করে ওম নমঃ শিবায় বলছিল যে ওখানে যারা বসেছিল তারা সবাই খুব মানে খুশি হয়ে গিয়েছিল ওকে দেখে। পুজো হয়ে গেছে, এদিকে চলে এলাম ছাদে তুলসী গাছে জল দিতে। আমাদের তুলসী গাছটার সাথে সাথে না একটা গাঁদা ফুলেরও গাছ হয়ে গেছে, তো সেটা তুলে ফেলে দিইনি, ফুল হলে যাক ভালোই লাগবে, তার জন্য রেখেই দিয়েছি, তুলে ফেলিনি আর। এদিকে দেখো বাকি ঠাকুরদের মুখ ঢেকে দিয়েছে আর রাধা গোবিন্দ এবং গোপালকে সাইড করে সরিয়ে দিয়েছে। প্রসাদগুলো তুলে নিলাম, প্রসাদগুলো তুলে এই যে সবাইকে এখন প্রসাদ দিয়ে দিয়েছি আর আমিও প্রসাদ খেয়ে নিলাম। ঠিক আছে, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু উৎসাহ দিও তোমরা একটু, আর বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।